রাধে রাধে বন্ধুরা। আজ যেহেতু গুরু পূর্ণিমা, সেজন্য গুরুদেবকে স্মরণ করেই আজকের ব্লগটা আরম্ভ করলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে বৃহস্পতিবার। তো দেখো বন্ধুরা, সকাল থেকে না রোদ ঝলমলে আকাশ হয়ে গেছে। তো ভাবলাম প্রতিদিন তো তোমাদের সঙ্গে বৃষ্টির ওয়েদারটা শেয়ার করি। তো আজ ভাবলাম এই সুন্দর রোদ ঝলমলে আকাশটা শেয়ার করে নিই, কেননা আজ অনেক দিন বাদই ঝলমলে আকাশ দেখে মনটা একদম ভালো হয়ে গেল। তো তারপর দেখো বন্ধুরা, আজকে না গুরু পূর্ণিমা আছে, তো বৃহস্পতিবার। আর আজকে না আমার বাপের বাড়িতে সত্যনারায়ণের পুজো দেওয়া হবে। তো সেজন্য কি বলো তো, আগে ভাগেই না আলপনাটা দিয়ে দিলাম। তো তারপর দেখো একে একে ফুলগুলো সাজিয়ে না আজকের পুজোটা আমিই করেছিলাম। তো বললাম সকাল সকাল স্নান সেরে নিয়েছি, তো সেই জন্য পূজাটা আমিই দিচ্ছি। তো তারপর দেখো ওপরে নিচে সব দেখি না জবা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। তো তারপর কিছু কলকে ফুল ছিল, শিব ঠাকুরকে নিবেদন করে দিয়ে আর গুরুদেবের চরণে ফুল দিয়ে দিলাম। আর কি বলো তো, গুরু পূর্ণিমার দিন না যার যার গুরু তাকে স্মরণ করে আর কি সবাই পুজো দেয়। আর আমার গুরুদেব হলেন বেলুড় মঠের প্রেসিডেন্ট ছিলেন। যখন আমার দীক্ষা হয় তখন তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তো আমার গুরুদেব হচ্ছেন বেলুড় মঠের প্রেসিডেন্ট শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ। তো তিনি না এর আগের বছরই আর কি গত হয়েছেন, এহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তো তারপর দেখো আমি পূজা সেরে নিয়ে এখানে সত্যনারায়ণের জোগাড় করতে লেগে পড়েছি। কি বলো তো বন্ধুরা, আমরা যদি লেগে পেতে না জোগাড় করে দিই, মা একা কেন পারবে? তারপর তো বাড়ির মধ্যে দুটো ছোট বাচ্চা আছে। আর একটা কথা কি, আজ না থেকে থেকে আজকে দিনে বোনের মেয়ের 1.5 বছরের ইঞ্জেকশন ছিল। তো বোন না সকালে বোন নিতে এসেছিল, তো চলে গিয়েছিল বাড়ি। তো বোনের বাড়ি না এখান থেকে বেশি দূরে নয় আর কি। তো সেই জন্য ওরা ছিল না, চলে গিয়েছিল বলে বোন থাকলে কি বলো তো একটু সুবিধা হতো। তো ও না আমার হাতে হাতে একটু জোগাড় করে দিত। তো আজকে না সকালবেলার দিকেই কাকিমা এসেছিলো বলতে আমার মা আর বাবা আর কি এখানে ভাড়া বাড়িতে থাকে। তো আমাদের দেশের বাড়ি অন্য জায়গায়। তো সেখানে যখন যাব তো তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওর মধ্যে শেয়ার করে নেব আর কি। তো যাই হোক, দেখো কাকিমাও না আমার সঙ্গে জোগাড় করতে লেগে পড়েছিল। তো কাকিমা এই কিছুক্ষণ আগেই এসেছে আর কি। আর এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো মেয়েও না আমার সঙ্গেই স্নানটা সেরে নিয়েছিল। তো স্নান করে ও রেডি হয়ে গিয়েছিল। তো এদিকে মোটামুটি সত্যনারায়ণের জোগাড় করা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপর কাকিমা আর আমি দুজনে মিলে না ফলগুলো কাটতে লেগে পড়েছিলাম। তো এই ফলটা কাটা হলেই মোটামুটি আমাদের পুজোর জোগাড় হয়ে যাবে। তো যাই হোক, আমাদের পুজোর জোগাড় সারা হয়ে যাওয়ার পর দেখো কাকিমা এদিকে কড়াইয়ের মধ্যে গরম গরম লুচি ছাঁকছিল, আর মা এদিকে না কুমড়োর তরকারিটা বসিয়ে দিয়েছিল। তো জলখাবেলার দিকে কুমড়োর তরকারি, লুচি আর সুজি হয়েছিল। তো এটাই আর কি জলখাবেলার দিকে খাওয়া হবে। তো তারপর দেখো দুপুরের ডালিয়ার যে সবজিগুলো সেটাও না কেটে রাখা হয়ে গিয়েছিল। আর আমাদের কি বলো তো, পুজো হয়ে যাওয়ার পর সবাই মিলে একসাথে খেয়েও নিয়েছিলাম। তো যাই হোক, দু যা মিলে এখানে রান্না করছিল। তো তারপরেই না বামুন ঠাকুর চলে এসেছিল। তো বামুন ঠাকুর এসে দেখো সিন্নিটা ভালো করে মাখছিল। তো নারায়ণের সিন্নিটাই তো মেন, আর আমাদের এখানে না বামুন ঠাকুরই আর কি সিন্নিটা মাখে। তো তারপর দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে না আজকে নারায়ণ ঠাকুরও এসেছিল। তো বামুন ঠাকুর নিয়ে এসেছিল নারায়ণ ঠাকুরকে। তো তারপর দেখো আমরা সবাই মিলে একসাথে বসে সত্যনারায়ণের পূজা ও ব্রতকথা মন দিয়ে শুনেছিলাম। আর কি বলো তো বন্ধুরা, পূজার সময় না এক মনে পূজা দেখতে খুব ভালো লাগে। তো তারপর বামুন ঠাকুর আরতিও করে নিয়ে না পুজো শেষ করে চলে গিয়েছিলেন। তো তারপর সবাই মিলে একসঙ্গে আমরা এখানে প্রসাদ খেতেও বসে গিয়েছিলাম।
আমাদের প্রসাদ খেতে খেতে এরই মধ্যে আমার বোন আর বোনের মেয়ে আর বোনের শাশুড়ি ওরা তিনজন চলে এসেছিল। তো আসার সময় না ওরা টোটো করেই এসেছিলো, তো তখন ভগিনপোত আসেনি। তো দেখো বোনের মেয়ের কিন্তু ইঞ্জেকশান হয়ে গেছে। তো ওর 3টে ভ্যাকসিন ছিল 1.5 বছরে। তো তারপরেও না মেয়েটা খুবই জন্মনে আর কি আমার বোনঝি। তো চলে হেঁটে দিব্যি বেড়াচ্ছিল। এরপর দেখো আমরা সবাই মিলে এখানে খেতেও বসে পড়েছি। আর আজকে কি বলো তো, আমার বাবার বাড়িতে না চাঁদের হাট বসেছিল মনে হচ্ছে, কেননা সবাই মিলে একসঙ্গে আজকে জড়ো হয়েছিলাম। তো কাকিমার মেয়ে বোন ও না চলে এসেছিলো। তো কাকিমার সাথে না আমার বোন ছোটো বোন আর কি আসেনি। তো ওর কলেজে কিছু কাজ ছিল, সেরে তারপরই দুপুরের দিকে এসেছিলো। তো তারপর দেখো ছোটো বোন, আমার বোন, মেয়ে, আমি, আমার বোনের শাশুড়ি, দিদা, কাকিমা, বাবা, মা, আমরা সবাই না একসঙ্গে খেতে বসেছিলাম। তো কি বলো তো, সবাই মিলে একসঙ্গে হলে যা আনন্দ হয় তোমাদের আর কি বলবো। তো দেখো আমরা সবাই মিলে না একসঙ্গে গল্প করতে করতে খাচ্ছিলাম। আর বোন, আর জানোই তো অনেক দিন বাদে আর কি বোনেদের সঙ্গে দেখা হলে যা হয় আর কি। কিন্তু আমাদের 3 বোনের মাঝে আমার মেয়ে ঢুকে পড়েছে। তো যাই হোক দেখো এখানে মা আর কাকিমাও না খেতে বসে পড়েছিল। তো দুপুরে ডালিয়া, বাঁধাকপির তরকারি, পটল ভাজা, বেগুন ভাজা এইসব রান্না হয়েছিল। তো আমরা সবাই তো আজকে গুরু পূর্ণিমার বার করেছিলাম, তো সেই জন্যই আর কি এইসব রান্না হয়েছিল। তো যাই হোক আমরা বিকালের দিকে আবার সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বাইরে বেড়াতে। তো মায়েদের বাড়ির কাছেই না সামনে স্টেশন। তো ভাবলাম ওদিকে নিয়ে একবার স্টেশনের দিকে বেড়াতে যাই। তো দেখো এদিকে ট্রেন চলে এসেছে, আর এটা না বিকালের ট্রেন ছিল আর কি। তো ট্রেনের দেখো কত যাত্রী, তো পুরো প্ল্যাটফর্ম একদম ভিড়, মানে মানুষে ঠাসা। আর কি বলো তো, অনেক দিন বাদে তো আজকে একটু বৃষ্টি থেমেছে। তো যার যেখানে যাওয়ার সবাই একটু যাচ্ছে আর কি বেশি বেশি। আর বৃষ্টি হলে কি বলো তো, মানুষ তো ঘর থেকে কেউ বেরোতে পায় না। তো যাই হোক ট্রেনের দিকে চলে গেল, সব যাত্রীরা যে যার দিকে চলে গেল যার গন্তব্যস্থলে। তো ভাবলাম তোমাদের এই অসাধারণ অপার্থিব দৃশ্যটা একবার দেখায়। তো দেখো সূর্য এখন পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, আর ঠিক গাছটার ওপরে দেখতে লাগছে অসাধারণ। তো ভাবলাম দাঁড়িয়ে একবার এই অসাধারণ দৃশ্যটা দেখি। তো সব সময় তো আর দেখতে পাওয়া যায় না, আর এই বৃষ্টির পর এই দৃশ্যটা দেখতে বেশ লাগছিল। তো তারপর চলে এলাম এই সুন্দর ঠাকুর মন্দিরটাতে। তো এটা না কিছুটা দূরই, মানে স্টেশন থেকে কিছুটা দূরই এই মন্দিরটা। তো এখানে শিব ঠাকুর, কালী ঠাকুর এইসব আছে আর কি। তো যেখানে কালী মা থাকে সেখানে তো শিব ঠাকুর থাকবেই। তো যাই হোক দেখো এই মন্দিরটা কিন্তু খুব সুন্দর। তো এটা না বৈশাখ মাসে এই কালী ঠাকুরটা পূজা হয়। আর নিচের দিকে যে একতলা কালী ঠাকুরটা আছে ওটা না কার্তিক মাসে পুজো হয়। তো দেখো আমার বোন এদিকে আমার ছেলেকে নিয়ে এখানে ঘন্টা বাজাচ্ছিল। তো আমার ছেলে না এই ঘন্টাটা বাজানোর জন্য খুব বায়না করছিল আর কি। তো ভাবলাম চলো তোমাদেরকে এই গোটা মন্দিরটাই একবার ঘুরে দেখাই। তো মন্দিরটা না খুব বড়, আর ভিতরের দিকটা খুব সুন্দর। তো গোটা মন্দিরটাই মানে উপরতলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর কি। তো দেখো এখানে একটা খুব সুন্দর বাজনাও আছে। তো এটা আমি আর কারেন্টের বলে মানে হাত দিলাম না। তো সবাই মিলে এখানে ঠাকুরের সামনে বসে গেলাম। তো বিকালের দিকে না এরকম সময় কাটাতে খুব ভালো লাগে। তো দেখো আমরা সবাই মিলে একসাথে বসেছি, আর বোনের মেয়ের তো আজকে বললাম না ইঞ্জেকশন হয়েছে। তো ও না চলতে খুব একটু ভয় পাচ্ছিল। তো আমরা সবাই মিলে ওকে উৎসাহ দিচ্ছিলাম যাতে ও একটু একটু করে চলে। তো আর পায়েরতে তো একটা হয়েছে আর হাতে 2টো ইঞ্জেকশন হয়েছে। তো যাই হোক দেখো বন্ধুরা, আমরা এখন সবাই মিলে এখানে বসে আছি। তো এখানে না বেশ খানিকক্ষণ আমরা বসেছিলাম, তো প্রায় 1 ঘন্টার মতো হবে। তো এই কদিন একভাবে মানে বাপের বাড়িতে এসে তো বাইরে বেরোতে পাইনি, তো সেজন্য না একদম ভালো লাগেনি। তো আজকে যেহেতু দেখলাম আকাশটা বেশ পরিষ্কার, তো সবাই মিলে বাইরে বেড়াতে বেরিয়ে পড়লাম। তো দেখো এই মন্দিরটার দুদিকে কি সুন্দর সিঁড়ি। তো সিঁড়ি দিয়ে না ওপরে উঠে এসে তবেই যে তোমাদের যে ঠাকুরটা দেখালাম ওটা আর কি। তো তারপর দেখো ভাবলাম এই সুন্দর গাছটা তোমাদের দেখায়। তো এই গাছটার নাম ঠিক আমি জানি না, কিন্তু এই মন্দিরটার পাশেই না এই গাছটা ছিল। তো গাছটা দেখতে খুব সুন্দর আর খুব বড়, উঁচু আর কি। তো দেখো দেখো একদম নিচে থেকে ওপর পর্যন্ত খুব সুন্দর দেখতে লাগছিল গাছটাকে।
আর গাছটার যে কাঠটা আছে না, একদম সাদা রঙের, তো পুরো সাদা ফিট। তো যাই হোক, প্রকৃতির এই সুন্দর সুন্দর জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর আর কি, তো এর কোনো তুলনা হয় না। তো আজকে গুরু পূর্ণিমার দিনে এই মন্দিরে এসে আমার খুব ভালো লাগলো আর কি। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।